2 সপ্তাহ পর পর 10 থেকে 12টা কবুতরের বাচ্চা জবাই করে রান্না করে খায়। শখ যখন আপনার মনের গভীর থেকে, তখন আপনাকে আটকায় কে? আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, যতই কিছু হয়ে যাক না কেন, কিন্তু শখটাই উঠতে থাকবে। আপনারা যারা প্রবাসে আছেন সবাই জানবেন, আপনাদের নর্মাল ডিউটির পর মানে একটা এক্সট্রা কোনো টাইম থাকে না যে ফ্যামিলির সাথে কথা বলার বা এক্সট্রা কোনো কিছু করার। এরপরও যখন শখটা আছে মানুষের, তখন শখটাই উঠবে। যেমন ধরেন আমার এক রুমমেট ভাই এগুলা সব কিছু করছে, দেখছেন? এটা হচ্ছে টমেটো বাগান। এখন এই অল্প জায়গাতে অনেক কিছু করছিল, এখানে রোপণ করছিল উনি। এই ফেলন বিচি দেখেন, ফেলন বিচি আছে। এরপরে লাল শাক দেখেন, লাল শাক। এরপরে ছিল এখানে ধনিয়া পাতা, তারপরে মূলা শাক। সব কিছু শেষে এখন রয়ে গেছে টমেটো গাছ। দেখেন ওনার শত যত্নের পরে এগুলা কেমন ফলন দিছে, আলহামদুলিল্লাহ। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, দেখছেন? সবগুলো গাছে মাশাআল্লাহ টমেটো আছে। দেখেন এখানে কিন্তু টমেটোর দাম বেশি হতো বা টমেটোর অভাব, সেই কারণে উনি এগুলো করছে না। উনি করছে শখ থেকে, মনের শখ থেকে। একটা মনের শখ থাকে না, কাস্টমারের প্রতি একটা ভালোবাসা, ওইটা। দেখেন আমাদের রুমে আরো রয়েছে কি কবুতরের বাসা, দেখছেন? এই কবুতরের বাসাটা বানিয়েছিলাম আমি, অনেক যত্ন করে বানিয়েছি। দেখেন কত সুন্দর করে সবকিছু হয়েছে। এখানে আমরা প্রতি 2 সপ্তাহ পর পর 10 থেকে 12টা কবুতরের বাচ্চা জবাই করে রান্না করে খায়। এই পাশে ছিল ফুল গাছ, এখানে সবগুলো ফুল গাছ ছিল। এগুলা মানে ফুল গাছের প্রতি আবার আমার আবেগটা অনেক বেশি। আমার শখটা হচ্ছে ফুল গাছের প্রতি। আমি এখানে অনেক গাছ রোপণ করছিলাম, সবগুলো মারা গেছে, এখন শুধু এই গাছটা বাঁচে আছে। আপনারা যদি একজন কৃষকের কাছে জেনে নেন, তাহলে জিজ্ঞাসা করবেন যে এরকম ফলন হওয়ার জন্য উনি কত কষ্টটা করেন। এখানে এরকম ফলন হওয়ার জন্য, এরকম সুন্দর গাছ হওয়ার জন্য কতটা কষ্ট করলে এরকম ফলন হয়। ওই কাজটা, ওই জিনিসটা উনি করছে এখানে, উনি ওই শ্রমটা দিছে, কিন্তু অল্প টাইমে। মানে আপনার কাজের পরে ওনার ডিউটি আছে, ডিউটির পরে এই কাজগুলো করছিল। যেমন ধরেন বিকালে ঘুম থেকে উঠে, তারপরে সকালবেলা উঠে যখন দাঁত ব্রাশ করার আগে এই অল্প টাইমে এগুলো করছিল। মাশাআল্লাহ দেখেন আল্লাহর রহমতে কত বরকত দিছে, আল্লাহর রহমতে। দেখছেন সবগুলো গাছে মাশাআল্লাহ টমেটো আছে। দেখেন সবগুলো গাছে, এগুলো আরো বড় হবে, এখনো ছোট ছোট